শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো সকাল সকাল ছেলেকে রেডি করে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম, আর চটপট এসেই রান্নাঘর ক্লিন করে নিলাম, বাসন ক্লিন করে বারান্দায় ঝাড়াতে দিয়ে আসলাম। এটা বারান্দাতে আমি ঝাড়াতে দিই, কারণ বারান্দাতে সুন্দর রোদ্দুর আসে, চটপট বাসনগুলো শুকিয়ে যায়। তো তার সাথে সাথে আমার রোজকার যেগুলো আমার ছেলে মেয়ে, পাখি, গাছ, তো তাদেরকে একটু পরিচর্যা করতেই হয়। সকালবেলা একটু তাদেরকে খেতে দেয়া, পরিষ্কার করা, সেগুলো করে নিলাম। আর দেখো, ও মাকে দেখে যায়, ও ভীষণ নকল করে, মাকে নকল করে, দাদাকে নকল করে। দাদাকে কিছুক্ষণ না দেখতে পেলে আমাকে বলতেই থাকে, সোনা দাদা কোথায়, দাদা কই। তো যাই হোক, ওদেরকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিছানা কমপ্লিট করে নিয়ে, বিছানাটা ক্লিন করে নিয়ে চলে আসলাম টিফিন করতে। আজকে খুব প্লেন টিফিন ছিল, আলু মাখা, ডিম সেদ্ধ আর পাকা কলা। তো যথারীতি যেটা আমায় করে থাকি রোজ সকালবেলা, কাজ কমপ্লিট করে রান্না চাপিয়ে দিই। তো সকাল সকাল রান্না হয়ে গেলে একটা খুব মানে সময়টা সেভ হয়, আরও অনেক কিছু কাজ করে নেওয়া যায়। তো সেই কারণে চটপট চলে এলাম। আজকে সিম্পল রান্না, ওর জন্যে আলু একটু ভাজতে হয়েছে, আলু ভাজা, আলু মাখা আর বেগুন ভাজা, ডাল মাছের মাথা দিয়ে। তো আমার ছেলে ভীষণ ভালোবাসে মাছের মাথা দিয়ে ডাল খেতে। তো অনেক দিন হলো মাছের মাথা দিয়ে ডাল করা হয় না, এমনি প্লেন ডাল করতাম। তো আজকে যেহেতু মাছের মাথা ছিল, তো সেই কারণে ভাবলাম অল্প করে একটু ডাল বানিয়ে নিই আমার আর ছেলের জন্য। তো বেশি কিছু করা যায় না, কারণ আমার ছেলে এক্সট্রা কিছুই খেতে চায় না। তো ওর কিছু বাছাই করা খাবার, সেটা তোমরা রোজই দেখো। তো সেই খাবারগুলো ওকে দিতে থাকি। ও আদারওয়াইজ কিছুই খেতে চায় না। তো সেই কারণে ভাবলাম যে না, একটু মাছে মাথা দিয়ে ডাল করি, ও ডালটা খেতে ভালোবাসে। খুব একটা যে বেশি ডাল খায় তা না, একটু একটু সব কিছুই খায়। তো সেই কারণে ভাবলাম আজকে একটু বেগুন ভাজা আগে খেত না, তো ভাবলাম একটু একটু করে ওকে খেতে হবে। তো অনেকটাই বড় হয়ে গেছে, কিছু কিছু খাওয়া ওকে ধরাতেই হতো। আর ও ভীষণ জেদি, মানে ওর যেটা পছন্দ নয় সেটা জোর করে করলে ভীষণ রেগে যায়। তো সেই কারণে জোর করি না খুব একটা। তো তার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করতে হয় আমার। তো যাই হোক, এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর কথা বলতে বলতে পুরো ফ্যানটা উগলে পুরো গ্যাসের মধ্যে পড়ে গেছিলো। তো যাই হোক, এটা অলমোস্ট রেডি হয়ে গেছে ডালটা। শুধু লাস্টে ধনে পাতা আর একটু গরম মশলা দিয়েই নামাবো। ডালটা আমি প্রতিদিন যেমন করি, এটা একটু ডিফারেন্টভাবে করি। যেমন এতে সব রকমই মশলা থাকে, আদা রসুন পেঁয়াজ, ধনে পাতা, গরম মশলা, সমস্ত কিছুই থাকে। তো এই ডালটা খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে বেগুন ভাজা, আলু ভাজা আর ডাল। আজকে নেই কোনো মাছ, নেই কোনো ডিম। আজকে ওকে বলেই দিয়েছিলাম আজকে কিচ্ছু করব না। তো যাই হোক, আমি রান্না টান্না কমপ্লিট আমার হয়ে গেছে। যাওয়ার পরে আবার একটু রান্নাঘরটা ক্লিন করে নিলাম, কারণ এর পরেও আরও অনেক কাজ আছে, জল গরম করা, অনেক কিছুই আছে। তো সেই কারণে দুপুরবেলাটা একটু রান্নার পরে আবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে হয়। তো যাই হোক, এই কাজ করার পরে আমার স্নান টান কমপ্লিট করার আছে, সেগুলো করব, ঠাকুর পুজো করব, অনেক কাজ আছে। তো এর মধ্যে আমার ছেলেও চলে এসেছে, ছেলেকে স্নান টান করিয়ে দিলাম। আমারও স্নান হয়ে গেছিলো, ঠাকুর পুজো হয়ে গেছিলো। আর দেখো ভীষণ নাচানাচি করছে, কেননা আজকে মাছ নেই। ও মাছটাকে ভীষণ অ্যাভয়েড করে। তো মাছ মোলা কয়েকদিন ধরে দিচ্ছি, তো একই জিনিস বারবার দিলেও ওর আবার খেতে ভালো লাগে না। তো সেই কারণে আজকে ডিম ভাজা ও মাছ ভাজা কিছুই রাখিনি। তো একটু স্যালাড দিয়ে দিয়েছিলাম আর ওগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখো কেমন নাচতে নাচতে খেয়ে নিল। তো যাই হোক, দুপুরবেলা ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওর বিকেলবেলা একটু বায়না যে মা আমার খিদে পেয়েছে, তো ওকে আমি ফল দিয়েছিলাম। তো ফল খাওয়ার পরে বলছে যা, না মা আমার পেটটা ভরছে না, তো একটু ম্যাগি করে দিয়েছিলাম। তারপর ওর ম্যাম এসেছিলো, পড়তে বসেছিল। তো পড়া হয়ে যাওয়ার পরে আমার কাছে কিছুক্ষণ পড়লো। তো পড়ার পরে রাত হয়ে গেছিলো। এইবারে আমার
মানে যেটা প্রত্যেক দিনের কাজ, দরজা বন্ধ করা, দরজা লক করা, আর গ্যাসের সুইচ অফ করা, সমস্ত কিছু রাত্রেবেলায় সমস্ত কিছু এই ঘর ও ঘর দেখে ঠাকুর প্রণাম করে বাচ্চাকে নিয়ে শুতে যাওয়া, কারণ তারপর দিনও একই রকম কাজ আমার। তো সেই কারণে সকাল সকাল ওকে পড়াটা কমপ্লিট করে নিয়ে যেগুলো আমার কাজ সেগুলো আমাকে করে সাথে সাথে ওকে নিয়ে ঘুম পাড়াতে হয়, কারণ আমি যতক্ষণ না ঘুমাবো, যতক্ষণ না বিছানায় যাব ও যাবেই না। তো সেই কারণে ও বসে থাকাকালীন আমি সমস্ত কাজ সেরে নিই। তো চলো, গুড নাইট।